উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসে ৮ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানে উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের রুখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ার ঘটনায় ঠিক এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মূলত বালিকা মাদ্রাসার উপর আজকে বিকেলে অতিবৃষ্টির সময় একটি বড় পাহাড় ধসে পড়ে এবং এই ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আমরা জানতে পেরেছি যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিডিআরসিস, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন যে ইউএনএইচসিআর বা আন্তর্জাতিক সংস্থার যে রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত বিভিন্ন স্বেচ্ছাসেবী টিমগুলো রয়েছে, সেই টিমগুলো এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণের কারণে কিন্তু রোহিঙ্গা যারা এখানে কক্সবাজারের রুকিয়া টেকনাফে বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে চলে যাবার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং পাহাড়ের নিচে অবস্থান না করার জন্য বিশেষ করে বলা হচ্ছিল। কিন্তু এই নিষেধ অমান্য করে যে দিব্যি যে যার ঘরে অবস্থান করার কারণে এই ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনাগুলো কিন্তু ঘটছে। আপনি নিশ্চয় জানেন একেবারে রেকর্ড পরিমাণ অতি ভারী বৃষ্টি হচ্ছে। একটু এই মুহূর্তে কথা বলতে যাবো, কি ঘটেছে আপনি কি জানেন? ওয়াল ভাঙিয়ার মানি মর্যাদা যে ফারত মাঝে যারা থাকে ইতারা যদি সরি নজাগই তাহলে এই ধরনের ঘটনা তো ওয়ার থাকিব। তুই কি মনে করো সরি জন উচিত কিনা? না এনে ফারা হাসালের ঘর আছে তো তাগান উচিত না মানে ইয়ান্তু মানে ফারা হাসা ঘর আছে তো হাইন্দা হাইন্দা কিন্তু সরা বলেন তো মানে রোহিঙ্গার লাভ বেশি উপকার। এখনো প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারের রুখিয়ার এই ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে। এই বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে নেমে আসে ঢল কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পের যে এখানে ছোট ছোট খালগুলো রয়েছে, সেই খালগুলো হয়ে রোহিঙ্গা ক্যাম্পের যে বিশেষ করে নিচু এলাকা, সেই নিচু এলাকা প্লাবিত হচ্ছে, যার কারণে এখানে পানিতে ভেসে পড়েও আসলে মানুষের মৃত্যুর সংখ্যাও রয়েছে। অর্থাৎ বলা যায় এখানে একেবারেই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে।